হাই, আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো ডিম কষার রেসিপি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। এরপর হলুদের গুঁড়া হাফ চামচ, নুন হাফ চামচ, ডিমগুলো দিয়ে দেবো। হালকা করে ভেজে নেব। ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হলে এর মধ্যে বাদ বাকি মশলা অ্যাড করব। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, এর মধ্যে আমি 1 চামচ আদা রসুন বাটা দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা মরে গেলে এর মধ্যে বাদ বাকি মশলা দেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা মরে গেছে, এর মধ্যে আমি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ নুন দিয়ে দেব। একটু পানি দেব যাতে না মশলাটা পুড়ে যায়। ভালো করে কষাতে হবে। দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছি, এখানে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে ভালোভাবে কষাতে হবে 2 মিনিট। ঢাকা দিয়ে দেব। 2 মিনিট হয়ে গেছে, দেখব খুলে। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে ভালোভাবে কষাবো 2 মিনিট। দিয়ে দিলাম। আবারও 2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। ডিমটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবার পানি দিয়ে দেব পরিমাণ মতো। দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেলে রেডি হয়ে যাবে ডিম কষা। 10 মিনিট হয়ে গেছে।
এরপর এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেবো। দু মিনিট ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। রেডি হয়ে গেল আমাদের ডিম কষা। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে।